হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম সন্ধেবেলার একটি দুর্দান্ত জল খাবারের রেসিপি। বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়েই আপনারা তৈরি করতে পারেন এই টেস্টি রেসিপিটি। ধরুন আপনার বাড়িতে হঠাৎ করেই গেস্ট চলে এসেছে, তো গেস্টকে এইরকম একটি খাবার আপনারা করে খাওয়াতেই পারেন। চটপট দেখে নিন রেসিপিটি। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি পাউরুটি। এবার এই রকমের একটি গোলাকার জিনিস দিয়ে ভীষণ আস্তে আস্তে এইরকম চাপ দিয়ে এরকম গোল গোল করে কেটে নিতে হবে পাউরুটিগুলো। দেখুন এইভাবে গোল করে কাটা ভীষণই সোজা, তাই এইরকম একটি গোলাকার যে কোনো জিনিস নিয়ে আপনারা এইভাবে সাইজ মতন কেটে নিন। ব্যাস এইভাবে আমি প্রত্যেকটি কেটে নিয়েছি। এবারে একটি বাটিতে একটি ডিম ফাটিয়ে নিয়ে নিতে হবে। এবার সেই ডিমের মধ্যে নিয়ে নিন সামান্য নুন, 1/4 টিস্পুন নুন, হাফ চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ আদা রসুনের বাটা আর কিছু ধনেপাতা কুচি। আর নিয়ে নিতে হবে বড় চামচ দিয়ে হাফ চামচ কর্নফ্লাওয়ার। এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। এই রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে করলে নিজেরাই বুঝতে পারবেন ভীষণ টেস্টি গরম গরম খেতে। এবারে সেই মিশ্রণটির মধ্যে এইরকম গোল গোল করে রাখা পাউরুটিগুলো আস্তে আস্তে দুটো দুটো করে দিয়ে দিন। এবার একটি চামচের সাহায্যে ভীষণ আস্তে আস্তে দুটো সাইডেই খুব ভালো করে ডিমের গোলাটিকে লাগিয়ে নিতে হবে। এবারে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস। এবার সেই পাউরুটির গুঁড়োর মধ্যে ভীষণ আস্তে আস্তে এখান থেকে ডিমের গোলার থেকে চুবিয়ে তুলে নিয়ে এবার অন্য একটি শুকনো চামচ দিয়ে আস্তে আস্তে গুঁড়োটাকে ওপর দিয়ে খুব ভালো করে কোট দিয়ে নিতে হবে। দুটো সাইড উল্টে ভীষণ আস্তে আস্তে বিস্কুটের গুঁড়ো ওপর দিয়ে দিন। একটু মোটা করে এইভাবে একটি কোট দিয়ে দিতে হবে। ব্যাস সেম প্রসেসে আমি আরো একটি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদমই কিন্তু হাত লাগাইনি, কারণ ডিমের গোলায় আর পাউরুটি তো ভীষণই নরম, তাই চামচ দিয়ে ডিমের গোলার থেকে তুলে নিয়ে এবার বিস্কুটের গুঁড়োগুলো ভীষণ আস্তে আস্তে সাইড দিয়ে আর দুটো পাশে খুব ভালো করে একটু মোটা করে কোট দিয়ে নিন। এই ভাজাগুলো খেতে কিন্তু ভীষণই মুচমুচে হয়। ব্যাস সেম প্রসেসে আমি প্রত্যেকটি তৈরি করে নিলাম। এবারে ফ্রাই প্যানে খুব ভালো মতন সাদা তেল গরম করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিন। মাত্র কয়েক মিনিটেই আপনারা তৈরি করতে পারেন পাউরুটি দিয়ে এই মজার রেসিপিটি। তাহলে সন্ধেবেলা কি খাবো না ভেবে চটপট পাউরুটি দিয়ে তৈরি করে নিন এই রকম সন্ধেবেলার একটি দারুণ মজাদার রেসিপি। এবার তেলের মধ্যে বেশ কিছুক্ষণ একটি সাইড রেখে দিয়ে আরেকটি সাইড উল্টে দিন। দেখুন বেশ একটু লালচে লালচে কালার চলে এসেছে। এবার খুব সুন্দর করে ভালোভাবে মুচমুচে হয়ে এলে আবারও আরেকটি সাইড উল্টে দিন। এইভাবে খানিকক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে দুটো সাইড খুব ভালো মতন লালচে লালচে করে ভেজে নিন। ভেজে নিয়ে এবার সুন্দর করে একটি টিস্যু পেপারের ওপর তুলে নিয়ে তেলটি খুব ভালোভাবে সোপ হয়ে গেলে এবার সুন্দরভাবে পরিবেশন করুন টমেটো সস বা চিলি সসের সাথে এই টেস্টি ব্রেড নাগেটস।
তাহলে বন্ধুরা, আপনারা তো অবশ্যই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েছেন। আশা করি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আপনারাও সন্ধেবেলা বানিয়ে ফেলতে পারেন এই রকম টেস্টি টেস্টি ব্রেড নাগেটস, আর গরম গরম পরিবেশন করুন এই নাগেটস গুলো।